বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সাম্পল 3.7 ফ্রম পাওয়ার সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন বাই গ্লোবাল শর্মা, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। প্রথমে সাম বেসিক্স। যখন আমরা ট্রান্সফর্মার ইউজ করি, তো ট্রান্সফর্মার রেটিং কেমন করে আমরা পতা করব, এটা প্রথমে ডিসকাস করব। মনে করেন এই কোশ্চেনটা ছিল, সিঙ্গেল ফেজ 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার ইজ রেটেড অ্যাট দিস। তার মানে হয় এই ট্রান্সফর্মারটার পাওয়ার ছিল এটা 167, এবং ভোল্টেজ প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড লাইন টু নিউট্রাল 19.9, এবং দ্বিতীয় সাইড সেকেন্ডারি সাইডে হবে 6.35, বোথ ইন কিলোভোল্ট। সেকেন্ড অপশন হবে, মনে করেন এই ধরনের কোশ্চেনটা গিভেন ছিল, আ 3-phase ট্রান্সফর্মার ইজ রেটেড অ্যাজ 500 kVA 34.511 kV। তার মানে হয়েছিল টোটাল পাওয়ার অফ দ্য ট্রান্সফর্মার 500 kVA। প্রাইমারি সাইড এখন লাইন টু লাইন হবে, এটা মনে রাখবেন। এখানে ছিল লাইন টু নিউট্রাল, এখানে এই ভ্যালুটা লাইন টু লাইন, যেটাকে হয়ে গেল 34.5, এবং দ্বিতীয় সাইডেও লাইন টু লাইন সেকেন্ডারি ভোল্টেজ 11 kV। তৃতীয় অপশনটা ছিল এই ধরনের কোশ্চেন গিভেন হবে, 3 ট্রান্সফরমার্স ইচ রেটেড অ্যাট দিস ভ্যালু পাওয়ার, দিস পাওয়ার অ্যান্ড দিস ইজ দি ভোল্টেজ। তো এখানেও আমরা দুই ধরনের এটাকে সলভ করতে পারি। এটাকে আমরা সিঙ্গেল ট্রান্সফরমার ইউজ করে পিইউ সিস্টেম ইউজ করব পার ইউনিট সিস্টেমে, অথবা আমরা এটাকে কনভার্ট করে নিব ফর 3 ফেজ। তো √3 এর সঙ্গে মাল্টিপ্লাই করে আমাদেরকে VLL প্রাইমারি এই ভ্যালুটা আসবে, এবং দ্বিতীয় সাইডে আমরা √3 এর সঙ্গে মাল্টিপ্লাই করে VLL সেকেন্ডারি ক্যালকুলেট করতে পারি। ওকে, তারপরে এই বইতে 4 ধরনের ট্রান্সফরমার ডিসকাস করেছে। এই ছবিটা হয়েছিল 3টা ট্রান্সফরমার জুড়ে আমাদের একটা ট্রান্সফরমার ব্যাংক বানিয়েছিল, এবং ক্যাপিটাল H1, H2, H3 যেমন কি এখানে ছিল, এটাকে রিপ্রেজেন্ট করে হাই ভোল্টেজ টার্মিনাল, এবং X1, X2, X3 রিপ্রেজেন্ট করে লো ভোল্টেজ টার্মিনাল। তার সঙ্গেই যখন ক্যাপিটাল ABC যেখানে লেখা হয়, সেটাও ছিল হাই ভোল্টেজ সাইডে, এবং স্মল ABC হবে অন দি লো ভোল্টেজ সাইডে। এই ফিগারটা দেখেন বইতে 3.17 ফিগারের দুইটা পয়েন্ট ডিসকাস করেছে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এবং পার ইউনিট ডায়াগ্রাম। বেসিক্যালি আমি কেবলমাত্র YY এবং ডেল্টা ওয়াইটাকে এখানে শো করেছি, বইতে ডেল্টাও গিভেন ছিল। এই দুটোই আমাদের কনসার্ন ছিল। সো লাইন ডায়াগ্রাম ফর Y এই ধরনের হবে, এবং লাইন ডায়াগ্রাম ফর Y ডেল্টা অথবা ডেল্টা Y এই ধরনের হবে। তারপরে YYটাকে পার ইউনিট ইকুইভ্যালেন্ট এই মতে শো করেছিল, এবং Y ডেল্টাকে পার ইউনিট ইকুইভ্যালেন্ট এই ধরনের শো করেছিল। তো আমরা বেসিক্যালি এটাই আমরা ইউজ করব ইন সলভিং দি কোশ্চেন। এটাকে ফার্দার সিম্পলিফাই করতে পারি, যখন আমরা এই এক্সাইটিং ব্রাঞ্চটাকে শেষ করে দিব, নেগলেক্ট করে দিব, তখন আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে, এবং দ্বিতীয় সার্কিটটাও এক্স্যাক্টলি সিমিলার, এটাকে আমরা নেগলেক্ট করে দিয়েছি। সো এই সার্কিটটা এখন আমাদের কোশ্চেনে এই ট্রান্সফরমারটা গিভেন ছিল এই ধরনের, যেটা কি প্রাইমারি ভোল্টেজ হয়েছিল 13.8, এবং সেকেন্ডারি ভোল্টেজ হয়েছিল 199.2 kV। তার মানে হয় রাইট হ্যান্ড সাইডে ছিল আমাদের হাই ভোল্টেজ এবং লেফট হ্যান্ড সাইডে ছিল লো ভোল্টেজ। কিন্তু এই ছবিতে উল্টা ছিল, এখানে লো ভোল্টেজ হাই ভোল্টেজ লেফট সাইডে, লো ভোল্টেজ রাইট সাইডে, সেই মতো এটাকে আমাদের, বিকজ আমরা এই ট্রান্সফরমারটা ইউজ করব, সেই জন্য ছবিটাকে উল্টা করে নিয়েছি। যেমন কি এখানে
লেফট সাইডে আমাদের এখন Vx লো ভোল্টেজ চলে আসবে, লো ভোল্টেজ, রাইট সাইডে হাই ভোল্টেজ। দ্বিতীয় ছবিটাও আমরা এক্স্যাক্টলি এটাকে উল্টা করে নেব, কেবলমাত্র এই ফেজ অ্যাঙ্গেল এখান থেকে দেখেন উল্টা হয়ে যাবে। EJ30 রেশিও 1 ছিল, সেটাকে এখন আমরা লিখে নেব 1 ইন্টু EJ30। এই J30টা ছিল কি, এটা বইতে এগেইন এটা ডিসক্রাইব করেছিল যখন স্টেপ আপ ট্রান্সফর্মার হবে, যেমন কি আমাদের এখানে দেখেন লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ আছে, স্টেপ আপ ট্রান্সফর্মে তখন হাই ভোল্টেজ সাইড lead the low voltage side by 30 ডিগ্রি। হাই ভোল্টেজ সাইডে দেখেন 30 ডিগ্রি লিড করেছে, প্লাস 30 ডিগ্রি এখানে আছে, এবং এটা আমি এই পিডিএফ ফাইল থেকে নিয়েছি রেফারেন্স। এখন আসি আমরা কোশ্চেনটাতে, এক্সাম্পল 3.7। কোশ্চেনটা আমি ডিভাইড করে এটাকে এক্সপ্লেন করব, আপনারা ভিডিওটাকে পজ করে পড়ে নেবেন কোশ্চেনটা, কিন্তু আমি এক একটা লাইন আগে নেক্সট স্লাইডে ডিসকাস করব। তো ভোল্টেজ ক্যালকুলেশন, ব্যালেন্সড Y and Y ডেল্টা ট্রান্সফর্মার, 3 সিঙ্গেল ফেজ 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, এই ধরনের 3টা ট্রান্সফর্মার ইউজ করেছে, ইচ রেটেড at 400 MVA, so 400 MVA, 13.8 primary and 199.2 kV secondary, so 13.8 kV primary, 199.2 kV secondary লিখে নিয়েছিলাম। তারপরে লিকেজ রিঅ্যাক্টেন্স গিভেন ছিল 10 per unit, they are connected to form a 3-phase bank, so এই ধরনের 3-phase bank বানাতে হবে। Winding resistance and exciting currents are negligible, the high voltage windings are connected to Y, so high voltage সাইডটা কানেক্ট ছিল Y এর সঙ্গে, in both the cases দুটো ভাগ ছিল এই কোশ্চেনে। তারপরে a 3-phase load operating under balanced positive sequence conditions on the high voltage side, তো এখন আমাদের দেখেন এটা ছিল হাই ভোল্টেজ সাইড, এটার সঙ্গে আমাদেরকে এই লোডটা কানেক্ট করতে হবে। লোডের ডেসক্রিপশন কি ছিল, 100 MVA ফর 3 ফেজ, 100 MVA 3 ফেজ লোড, পাওয়ার ফ্যাক্টর গিভেন ছিল, এবং VAN 199.2, বিকজ এটা হাই সাইডে কানেক্ট ছিল, যেখানে VAN ছিল 199.2। পরে কি করতে হবে আমাদেরকে, ডিটারমিন VAN at the low voltage bus if the low voltage windings are connected in Y and delta form। তো এটাকে ফার্দার আমি এক্সপ্লেন করব। এখন পার্ট এটাতে অ্যাকচুয়ালি কি বলেছিল আমাদেরকে, প্রথমে বলেছিল দ্যাট হাই ভোল্টেজ সাইড Y কানেক্টেড, এখন এখানে বলেছে দ্যাট লো ভোল্টেজ সাইড অলসো Y কানেক্টেড, তো পার্ট এ ছিল এটা Y কানেক্টেড এবং তার সঙ্গে লোড কানেক্ট হবে। দ্বিতীয় ভাগটা কোশ্চেনে কি বলেছিল, লো ভোল্টেজ সাইডটা ডেল্টা কানেক্টেড, তার মানে হয় এটা দেখুন এখন ডেল্টা কানেক্টেড হয়ে যাবে, এটা Y থাকলো লোড। তো এইটা দুটা ভাগ ছিল এই কোশ্চেনের, যেটাকে আমরা সলভ করব। ওকে, তারপরে আমরা জানি যখন আমাদের পার ইউনিট কোয়ান্টিটি কেমন করে রিপ্রেজেন্ট করা হয়, পার ইউনিট কোয়ান্টিটি ফর্মুলা আমরা জানি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই বেস ভ্যালু। Usually the base voltage VLN, line to neutral, and base complex power of single phase power are selected for either a single phase circuit or one phase of the 3-phase circuit. So যখন এটা easiest way to find to work with one phase, কিন্তু যখন কোশ্চেনটা given ছিল that one transformer has 3-phase transformer has this much value, তখন আমরা 3-phase ইউজ করব। তো এখানে আমরা এটা ইজিয়েস্ট ছিল দ্যাট আমরা I বেস কারেন্ট পতা করার জন্য পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ লাইন টু নিউট্রাল, তো এই ফর্মুলাটাই আমরা ইউজ করব।
কিন্তু যখন যেমন আমি বলেছি যে 3 ফেজ ট্রান্সফর্মার যখন গিভেন ছিল তখন আমরা এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, দ্যাট S বেস 3 ফেজ ডিভাইডেড বাই √3 V বেস লাইন টু লাইন। এখানে দেখেন লাইন টু নিউট্রাল ছিল, এখানে লাইন টু লাইন, তার সঙ্গে √3 মাল্টিপ্লাই করতে হবে, এটা হয়ে যাবে টোটাল পাওয়ার। এটা ছিল পাওয়ার অফ ওয়ান ট্রান্সফর্মার। ওকে, এখন পার্ট এ কোশ্চেনটা আমরা অলরেডি ডিসকাস করেছি। ওয়াই ওয়াই কানেক্টেড ছিল বোথ সাইড, তার সঙ্গে লোড কানেক্ট করতে হবে। এখন এটাকে আমরা কেবলমাত্র একটা ভাগ সেপারেট করে নিব। তো এখান থেকে আমরা কেবলমাত্র একটা লাইন নিউট্রাল পোর্শনটাকে আমরা সেপারেট করে ড্র করব। তো আমাদের এই সার্কিটটা হয়ে আসবে এই ধরনের। ফর ইজ অফ ক্যালকুলেশন উই শুড মুভ টু পিইউ সিস্টেম। সেটা পিইউ সিস্টেমে কেবলমাত্র একটা পোর্শন আমরা নিয়েছি, একটা লাইন টু নিউট্রাল সরি। আমাদের ফাইনাল ছবিটা এই মতে হয়ে যাবে ফর ওয়াই ওয়াই কানেকশন। এখানে দেখেন এটা ছিল আমাদের গিভেন ইম্পিডেন্স 0.1, লোড কানেক্ট হয়েছিল, ইনপুট কানেক্ট করে দিয়েছি VAN, এবং প্রাইমারিলি আমাদেরকে VAN পতা করতে হবে। তো আমাদেরকে VAN ডিটারমিন করতে হবে, এবং VAN ডিটারমিন করার জন্য আমরা এখানে KVL অ্যাপ্লাই করব। KVL অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এই কারেন্টটা পতা করতে হবে IA ইন PU অথবা IH অ্যাকচুয়াল। সেম থিং, এটা ছিল অ্যাকচুয়াল তার মানে হয় ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল এখানে হবে, এবং এটা IA PU ফর্মে। IA লোড PU এখানে, এখন এটা দেখেন বেসিক্যালি এই কারেন্টটা পাস হয়েছিল থ্রু লোড, এটাকে আমরা IA লোড PU বলবো, এবং এটা কি হবে IH অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই I বেস H, হাই সাইডের বেস এর সঙ্গে ডিভাইড করতে হবে। এখন I বেস কি হবে, প্রথমে এটা পতা করতে হবে। I বেস আমরা পতা করতে পারি ফ্রম দিস ফর্মুলা, দ্যাট S ডিভাইডেড বাই V বেস ln হাই সাইড। আমাদের ট্রান্সফরমারের পাওয়ার ছিল S গিভেন ছিল 400 MVA, এবং বেস লো লাইন টু নিউট্রাল হাই সাইডের গিভেন ছিল 199.2। এটা আমরা হাই সাইড ইউজ করেছি বিকজ আমাদেরকে এই কারেন্টটা পতা করতে হবে যেটা কি হাই সাইডে ছিল অথবা লোড সাইডে ছিল। তো I বেস আমরা পতা করে নিয়েছি 2.008 কিলো অ্যাম্পিয়ার। I বেস পতা করেছি, এখন আমাদেরকে IH পতা করতে হবে। আমরা যে 3 ফেজ ইউজ করে ওটাকে পতা করতে পারি, আমরা এখানে সিঙ্গেল ফেজ ফর্মুলাটা ইউজ করেছি। ওকে, তো আমরা I বেস পতা করেছি, এখন আমাদেরকে I অ্যাকচুয়াল পতা করতে হবে। কিন্তু তার প্রথমে আমরা একটা পয়েন্ট নোট করব, আমাদের এই ভোল্টেজটাকে, যেটাকে লোড ভোল্টেজ ছিল, সেটাকে আমরা রেফারেন্স ভোল্টেজ মানে নিই, এবং এটাকে আমরা 1.0 অ্যাঙ্গেল 0 ইন PU লিখে নেব। তো এটাই আমাদের রেফারেন্স ভোল্টেজ হয়ে যাবে। তারপরে এখন আমরা এগেইন এখানে আসি, IA পতা করার চেষ্টা করেছি, IA লোড, I বেস পতা করে নিয়েছি, এখন IH অ্যাকচুয়াল কি ছিল সেটা পতা করব। IH অ্যাকচুয়ালের জন্য এগেইন পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ ইউজ করতে পারি, অথবা 3 ফেজের এই ফর্মুলাটা ইউজ করতে পারি। পাওয়ার কি ছিল, এখন লোড পাওয়ার মনে রাখবেন, লোড পাওয়ার গিভেন ছিল 1000 MVA। তো সিঙ্গেল ফেজে এটা ডিভাইডেড বাই 3 হয়ে যাবে, এবং লাইন টু নিউট্রাল সেম ভোল্টেজ যেটা ছিল এটা 199.2, এবং ফেজ অ্যাঙ্গেল এটার সঙ্গে এখন আমাদেরকে ফেজ অ্যাঙ্গেল অ্যাড করতে হবে। অ্যাকচুয়াল আমরা জানি ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল হয়, ফেজ অ্যাঙ্গেল কোথায় থেকে আসবে, এখানে দেখেন গিভেন ছিল পাওয়ার ফ্যাক্টর 0.9, সো কোসাইন অফ
0.09 হয়ে যাবে আমাদের ফেজ অ্যাঙ্গেল। তো এটা সলভ করে এই আনসারটা আসবে। ওকে, এখন আমাদের আই এইচ অ্যাকচুয়াল পাতা করে নিয়েছি, আই বেস পাতা করে নিয়েছি, তো আই এ এনপিইউ পাতা করতে পারি ইউজ করে। তো এটা হয়ে গেল আমাদের পার ইউনিট কারেন্ট, যেটাকে এখানে ফ্লো করবে। তো এখানে এখন আমরা লিখে নেব আই এ পার ইউনিট ইজ 0.833। তারপরে এখন আমাদের এগেইন আমাদের অ্যাকচুয়াল মিশন ছিল টু ক্যালকুলেট VAN। আই লোড আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমরা বাই কেভিএ ইকুয়েশন আমরা এখান থেকে দেখতে পারি দ্যাট VANPU বরাবর হবে এই ভোল্টেজটা এবং এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা। VANPU প্লাস JXEQ IAPU ভ্যালুগুলো পুট করে দেব। এটা আমাদের রেফারেন্স ভোল্টেজ ছিল 10, J10 হয়ে গেল X, এবং IAPU আমরা অলরেডি ক্যালকুলেট করেছি এই ভ্যালুটা, সেটা পুট করে দেব। এটাকে এখন আমরা সিম্পলিফাই করব। যে এখান থেকে আমরা শেষ করে দিয়েছি তার জায়গাতে আমরা +90 অ্যাঙ্গেল অ্যাড করে দিয়েছি, এবং এটা যখন আপনারা সলভ করবেন তখন আমাদের ফাইনাল আনসার এই আনসারটা আসবে। আপনারা ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে ইউজ করে ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে ক্যালকুলেট করে নিব। সো আমি অলরেডি এটাকে কমপ্লেক্স মোডে করে নিয়েছি। আপনারা অ্যাকচুয়ালি মোড তারপরে 2 সিলেক্ট করবেন ফর গোয়িং টু কমপ্লেক্স মোড। কমপ্লেক্স মোডে আসে আমরা এটাকে এখন এন্ট্রি করব 1.0 প্লাস 0.0833 shift angle 64.16। এটাকে অ্যাকচুয়ালি আমাদেরকে ব্র্যাকেটে করে নিতে হবে। ওকে, এখন আমরা এটাকে ইকুয়াল সাইন প্রেস করব। তো এই আনসারটা হয়ে গেল ইন রেক্টাঙ্গুলার ফর্ম। আমাদেরকে পোলার ফর্মে করতে হবে। সো আমরা শিফট এবং কমপ্লেক্স আর থিটার জন্য 3, আমাদের আনসার হবে 1.039 এবং অ্যাঙ্গেল হয়ে গেল 4.139। তো এটা আমাদের VANPU আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমাদেরকে VAN অ্যাকচুয়াল ক্যালকুলেট করতে হবে, এবং অ্যাকচুয়াল ক্যালকুলেট করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। অ্যাকচুয়ালের জন্য আমাদেরকে PU আমরা ক্যালকুলেট করে নিয়েছি, তার সঙ্গে বেস ভ্যালুটা ইউজ করতে হবে। আমাদের বেস অফ XLN তার সঙ্গে VANPU অলরেডি আমরা ক্যালকুলেট করে নিয়েছি। বেস আমাদের এখান থেকে দেখেন X সাইডের বেসটা ছিল 13.8, 13.8 kV multiplied by this value, আমাদের আনসার হয়ে গেল 14.34 অ্যাঙ্গেল 4.139 kV। এটা হয়ে গেল VAN অ্যাকচুয়াল। প্রথম ভাগটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন আসবো দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে আমাদের লেফট সাইড ডেল্টা হবে, যেখানে শো করেছে, কিন্তু তার জন্য আমাদেরকে যেমন আমরা ডিসকাস করেছি অলরেডি দ্যাট এই ডেল্টাটাকে আমাদের ওয়াই ফর্মে কনভার্ট করে নিতে হবে ফর ম্যাচিং অর ফর প্রপার কনভার্জন। এবং এখানেও আমরা একটা ফেজ কেবলমাত্র নিয়ে নিব। তো আমাদের এই সার্কিটটা আমরা অলরেডি জানি, তো এটাকে আমরা এই ফেজটার সঙ্গে এটাকে লিঙ্ক করব। তো আমাদের অ্যাকচুয়াল সার্কিটটা এটাকে মনে রাখবেন, এখানে আমরা VAN অ্যাড করে দিয়েছি লো সাইড, এবং এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল VLN অথবা VAN। এখন এই সার্কিটটাকে আমরা
সলভ করব। একটা পয়েন্ট মনে রাখবেন, যখন আমরা শিফট করেছি অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তখন ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই অ্যাপ্লিকেবল হবে। এটা বোথ ভোল্টেজ এবং কারেন্টের জন্য এই টেকনিকটা অ্যাপ্লিকেবল হবে, দ্যাট ইজ +30 ডিগ্রি। এখানেও আমাদেরকে কোশ্চেন ছিল VAN পাতা করতে হবে। তার জন্য আমরা এখান থেকে EAN পাতা করে নিব। তো আমরা লিখতে পারি EAN ডিভাইডেড বাই VAN, এই ভোল্টেজটা রেশিও হবে 1 ইন্টু e⁻j30 অথবা 30 অ্যাঙ্গেল। তো এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট EAN হয়ে যাবে e⁻−j30 VAN। VAN অলরেডি আমরা জানি 10, এবং এটা জায়গাতে আমরা 1 অ্যাঙ্গেল -30 লিখে নিব। তো EAN পার ইউনিট আমাদের 1 অ্যাঙ্গেল 30 হয়ে গেল। এখন আমাদেরকে IA এই কারেন্টটা পতা করতে হবে, বিকজ আমরা এখন লেফট সাইডে ছিলাম। তো IA কি হবে, এই কারেন্টটা -30 ডিগ্রি। যেমনকি আমরা এটা ক্যালকুলেট করেছি, এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করব এখানেও। IA অলরেডি আমরা জানি, ক্যালকুলেট করেছিলাম, তো এটাকে পুট করে দেব এখানে। তো EJ30 IA, এবং এটা অ্যাঙ্গেলটা এটা জায়গাতে আমরা -30 অ্যাঙ্গেল লিখে নিব। তো এটা হয়ে গেল আমাদের পার ইউনিট ভ্যালু অফ IA, লেফট সাইড কারেন্ট। এখন এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট VANPU কি হবে, EANPU প্লাস এখানে যে ড্রপটা হবে JXEQ IA। EN অলরেডি আমরা এখানে ক্যালকুলেট করেছিলাম, সেটা লিখে নিব J10, এবং এটা IA এর ভ্যালুটা এখান থেকে লিখে নিয়েছি। এটাকেও যখন আমরা সলভ করব, যেমন আমি গত স্লাইডে এক্সপ্লেন করেছি, তখন আমাদের এই ভ্যালুটা আসবে। আপনারা এটাকেও ট্রাই করতে পারেন উইথ ইউর ক্যালকুলেটর। আসুন দেখি। AC 1.0 shift angle -30, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে নিব। তার সঙ্গে প্লাস ব্র্যাকেট 0.10, যে জায়গাটা আমরা লিখে নেব I ব্র্যাকেট ক্লোজ, again ব্র্যাকেট 0.833, 0.8333, অ্যাঙ্গেল হয়ে গেল শিফট অ্যাঙ্গেল, remove this, -55.84, -55.84 bracket close, equal to rectangular form, polar convert করে নিব, shift complex r theta 3 equal sign 1.039, অ্যাঙ্গেল হয়ে গেল 25.86। তো পিইউতে VAN আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমাদেরকে অ্যাকচুয়াল VAN ক্যালকুলেট করতে হবে। VAN অ্যাকচুয়াল কত ছিল। তারপরে এখন এগেইন এই ডায়াগ্রামটাকে আমাদেরকে মনে রাখতে হবে। ইফ দি ট্রান্সফর্মার is Y delta connected, as in figure this, the delta side has to be replaced by the equivalent star. So delta জায়গাতে আমরা equivalent star use করব।
shown by the dotted to obtain a single phase equivalent circuit. So এই single phase equivalent circuit হয়ে যাবে এবং এখান থেকে আমরা by voltage transformation V primary divided by V secondary এবং n আমরা মনে করি n এর জায়গাতে 1 in both sides because যখন আমরা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটে এটা রেশিও ছিল 1 অ্যাঙ্গেল 1:1 অ্যাঙ্গেল 30 যেমন কি এখানে দেখা হয়েছিল 1:1 তার মানে হয় n এর জায়গাতে আমরা n1 এর জায়গাতে 1 লিখে নিব n2 এর জায়গাতে অলসো n1 লিখে নিব তখন আমাদের এই ফর্মুলাটা হয়ে যাবে যেখান থেকে আমরা v and delta পদ করব v a n y divided by √3 per unit calculate করব তখন এটা 1:1 রেশিও হয়ে যাবে তো 1 divided by 1/√3 এখান থেকে VAN ডেল্টা হয়ে যাবে VANY √3 আমাদের কোশ্চেনে এটা উল্টা ছিল লেফট সাইডে ছিল সো তো আপনারা যে এটাকে ভালো লাগে না তখন আপনারা ওটাকে উল্টা করেও ক্যালকুলেট করতে পারেন এটা লেফট সাইডে নিয়ে যাবেন এই আনসারটাই হবে দ্যাট VN ডেল্টা is VNY √3 সো আমরা এই ফর্মুলাটা এখন ইউজ করব অ্যাকচুয়াল ভ্যালু পতা করার জন্য এটা এখন আমাদের ছিল অ্যাকচুয়ালি y ফর্মে এটাকে ডেল্টা ফর্মে কনভার্ট করার জন্য এই ফর্মুলাটা এখন আমরা ইউজ করব যেমন কি এখান থেকে নিয়েছি তো VN ডেল্টা VNY ওভার √3 এবং এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ইউজ করব টু ফাইন্ড দি বেস ভ্যালু বিকজ এখানে বেস ভ্যালু লেফট সাইডে 13.8 ছিল কিন্তু যখন আমরা এটাকে ডেল্টাতে কনভার্ট করব তখন বেস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে বেস ভ্যালু পতা করার জন্য আমাদের দেখেন এটা ছিল পার ইউনিট কোয়ান্টিটি বেস কোয়ান্টিটি আমাদের পতা করতে হবে টু ফাইন্ড দি অ্যাকচুয়াল কোয়ান্টিটি so we need to find the base voltage of the left board side অথবা ডেল্টা সাইড তার জন্য again এই ফর্মুলাটাই আমরা ইউজ করেছি V base left hand side X ln for delta এবং V base X ln for Y over √3 exactly same formula ভ্যালুগুলো এখন পুট করব এখানে দেখেন 13.8 ছিল এটা √3 বেস আমাদের হয়ে গেল 7.967 এখন আমরা পিইউ আমরা জানি বেস ক্যালকুলেট করেছি তো আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা কি হবে পিইউ মাল্টিপ্লাইড বাই বেস তো এটাই হয়ে গেলে আমাদের আনসার দ্বিতীয় ভাগে আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস